এতক্ষণ থেকে হতে দিয়ে পড়ে আছি, তাও তুমি এলে না তো। এবার দেখো আমি কি করে নিজেকে কষ্ট দিই। বিষ কাটার ডাল, কাঁটা বিচাচ্ছিস কেন হলো ছুরি? তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? দেখা দাও মা, আমার সামনে এসো। দেখা দাও, আমার সামনে এসো মা। দেখা দাও, আমার সামনে এসো। বড্ড বড্ড বাড়াবাড়ি শুরু করছিস তুই, লোক বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস। দাঁড়া, তোর তোর কষ্ট আমি ঘোচাচ্ছি। দাঁড়া দেখি, দাঁড়া। গাছ গাছ একটা ব্যবস্থা করো দেখি। গাছের মাসি, গাছের পিসি, চিরল চিরল পাঠ, চোখ বুঝেছি তারই ফাঁকে ঘনিয়ে এলো রাত। জেদ করেছে মেয়ে আমার, পায়ের তলায় ক্ষত। চাদর হয়ে যাও বিছিয়ে, ফুল আছো গো যত। সব কাঁটা ঢেকে গেল। এ তো এমনি এমনি হওয়ার কথা নয়। তুমি আছো মা, আমি জানি তুমি আমায় দেখছো। আমিও তোমারই মেয়ে। দেখি দেখি কতক্ষণ তুমি দেখা না দিয়ে আমায় থাকতে পারো। এই ঘোর দুর্যোগ থেকে নক্ষত্রগড়কে উদ্ধারের পথ দেখাও। ষষ্ঠী মাতার ব্রত হইল সমাপ্ত। জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়। গুরুদেব, কোনো উপায় পেলেন? এবারে তোমাকে আসতেই হবে মা, আসতেই হবে তোমার। না হলে আমি সব ছাড়কার করে দেব, সব ছাড়কার করে দেব আমি। হঠাৎ এত গরম লাগছে কেন ওর দিকে? ও বাবা, কি
পাণ্ড মুখ পুড়ে উড়ে মরার খুব শখ হয়েছে না? অত সোজা? দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি মজা, দাঁড়া। হঠাৎ বৃষ্টি নামলো, সেই বৃষ্টির জলে আমার পোড়া সেরে গেল। এ তো এমনি এমনি হওয়ার নয় মা, এসব তুমি ঘটাচ্ছ। মা তো আমাকে কিছুতেই পরীক্ষা দিতেই দিচ্ছে না। কি করি এখন? কি করে তুষ্ট করি মাকে? কি হলো? এবার একটু তাড়াতাড়ি করুন। অধৈর্য হয়েও না রাজকন্যে, তাড়াহুড়োয় মন্ত্রের ফল ভালো হয় না। তোমায় যখন আমি কথা দিয়েছি ওই সুধাকে আমি নিশ্চিত মৃত্যু উপহার দেব, তখন আমি দেবই। কি রাজকন্যে, এবার খুশি তো? পছন্দ হয়েছে সুধার জমকে? যার ইন্দ্রজালের বাঁক, মহুলতলি যা, হাওয়ার বেগে যা, ওই মহুলতলির মিঠাইওয়ালি সুধাকে শেষ করে দিয়ে আয়। যা। আর সুধার রক্ষে নেই, আজকের মধ্যে সুধা শেষ। যুগে মা ষষ্ঠীর যে থান আমি দেখেছি তা খুবই জাগ্রত। আমার মন বলছে ওখানেই লুকিয়ে আছে অভিশাপ মুক্তির উপায়। একমাত্র মা সন্তুষ্ট হলে আমাদের এই বিপদ কাটবে। আর মাকে সন্তুষ্ট করতে গেলে আমাদের সেই থানে গিয়ে মায়ের পুজো দিতে হবে মহারাজ। অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করতে হবে। তাই করব গুরুদেব, দরকার হলে আমরা ওখানে হত্যে দিয়ে পড়ে থাকবো। ধুমধাম করে পুজো করব, দরকার পড়লে মায়ের নামে আমার ধন সম্পদ বিলিয়ে দেবো প্রজাদের মধ্যে অকাতরে। গুরুদেব, আপনি শুধু সেই স্থানটা কোথায় বলুন। সেখানেই তো সমস্যা মহারাজ। সমস্যা? কিসের সমস্যা গুরুদেব? আমাদের এই রাজ্যে অমন 10টি মা ষষ্ঠীর থান রয়েছে। তার মধ্যে এই থানটি যে কোনটি তা আমি তো নির্দিষ্ট করে বলতে পারছি না। এই অঞ্চল আমার চেনা ঠেকছে না। সবার আগে এই থান খুঁজে বের করতে হবে, তাহলে আমরা যে তিমিরে আছি সেই তিমিরেই পড়ে থাকবো।
এখানে থাকলে মা আমাকে দেখতে পাবে আর সব বাধা দূর করে দেবে। এখানে থাকা যাবে না, আমাকে আমাকে জঙ্গলে যেতে হবে। জঙ্গলের মধ্যে বিষফলের গাছ আছে না? হ্যাঁ, ওই বিষফল খেয়েই মরবো আমি। ওই দেখো আবার কোথায় যাচ্ছে? আচ্ছা, এই মেয়ে কি রাতের বেলা আবার কোনো মতলব ফাঁচ্ছে নাকি? কি হচ্ছে কি? আচ্ছা, এত রাতে জঙ্গলের দিকে যাবার কি দরকার আছে শুনি? যত সব বাড়াবাড়ি। কোন দিকে ছিল যেন বিষফলের গাছটা? ওদিকে? না না না, ওদিকে নয়। হ্যাঁ, এদিকেই, এদিকেই আছে। এই তো, শুধু একটা না, একসাথে অনেকগুলো খাবো। মরবো তো নিশ্চিত। তারপরে যেন আমায় বাঁচাতে এসো না। বাঘের ডাক শুনলাম বলে মনে হচ্ছে। হ্যাঁ, কি সুদামা? সুদামা তো জঙ্গলের দিকে গেছে। বাচ্চাকে নিয়ে আমরা পারি না। এত সহজে তোমার ঘুম ভাঙবে না সামন্ত। আর যখন ভাঙবে তখন সবার আগে যে তোমাকে আমার মুখটাই দেখতে হবে। দিকে দিকে লোক পাঠান মহারাজ। মা ষষ্ঠীর ওই বিশেষ স্থানটি আমাদের খুঁজে বের করতেই হবে। গুরুদেব, ধ্যানযোগে আপনি যা দেখলেন তার বর্ণনা করুন। তা না হলে সেই স্থান কি করে খুঁজে বের করব আমরা? আমি দেখলাম সবই তো শুনলেন মহারাজ। হ্যাঁ গুরুদেব, আপনি যে স্থানের বর্ণনা দিলেন সেই স্থানের উদ্দেশ্যে আমি এখনই লোক পাঠানোর ব্যবস্থা করছি। আমাকে অনুমতি দিন। ছোট, তুই যা, আমি আসছি।
গুরুদেব, বলুন মহারানী। গুরুদেব আমি এই স্থানটি চিনি। আপনি তো জানেন সন্তান কামনায় হেন মন্দির হেন দেবস্থান নেই যেখানে আমি পুজো দেইনি। আপনার বর্ণনা শুনে যা মনে হলো আমি এই মায়ের থানে পুজো দিতে গেছি। রাজপরিবার শিবের উপাসক, লোকায়ত দেবদেবীর পুজো এখানে হয় না, তাই আমি গোপনেই গিয়েছিলাম। আমার ধারণা মায়ের এই থানটি মহুলতলিতে। মহুলতলি? মহুলতলি? সেখানে যে সুধার বাড়ি। বারবার বারবার এই মেয়েটার নাম কেন ফিরে ফিরে আসে যুবরাজ সামন্তকের প্রসঙ্গে? আমি এখনই মহারাজের কাছে সবকিছু জানাচ্ছি। গুরুদেব, চিন্তা করবেন না, চিন্তা করার কোনো প্রয়োজন নেই মহারানী। আমি আপনার কথা মহারাজের কাছে গোপন রাখব। আমাদের এখন একমাত্র উদ্দেশ্য এই নক্ষত্রগড়কে অভিশাপ মুক্ত করা। বেশ, তবে তবে তাই হোক। বাঘের পেটে যাওয়াই যদি আমার ভবিতব্য হয় তবে তাই হোক। তুমি তো আর এলে না মা, আর আসতেও হবে না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, পালানোরও চেষ্টা করব না। আমি জানি তুমি দেখতে পাচ্ছ, তাহলে নিজের চোখেই দেখো নিজের মেয়ের মৃত্যু। বাঘ? এখানে আবার বাঘ এলো কোত্থেকে? সুধা, সুধার যে বড় বিপদ। কি করি, কি করি এখন, কি করি? কোথায় গেলি বলি, কোথায় গেলি রে আমার চার পেয়ে বাছা? এই তো বাছা, তো দিদি, তো সুধা দিদির যে বড় বিপদ বাছা। ছোট হয়ে থাকলে চলবে, বড় হয়ে যা বাছা, বড় হয়ে যা, দিদিকে যে বাঁচাতে হবে, শিগগিরই বড় হয়ে যা। যা বাছা, যা শিগগিরই যা, তো দিদিকে বাঁচা। এই বাঘটা হঠাৎ করে আমাকে এসে বাঁচাবার চেষ্টা করছে কেন?
আসল চিতা না, এ তো মায়া চিতা। মায়া চিতা সুধাকে মারতে কে পাঠালো? স্বয়ং যমদূত এসেছিল সুধাকে মারতে। তাহলে কি সুধামার আবার আরো বড় কোনো বিপদ রয়েছে? বড় কোনো বিপদ আসছে সুধামার? কে কে ক্ষতি চাইছে আমার সুধার? আমার সুধার কে ক্ষতি চাইছে? কে? এতক্ষণে বুঝলাম কোথা থেকে এসেছে এই বাঘ। তুমি আবার আমার প্রাণ বাঁচালে মা। এত ভালোবাসো মেয়েকে, তাও মেয়েটাকে সাড়া দেবে না, দেখা দেবে না মা? দেখা দাও না মা।